ভাইয়া সবসময় হচ্ছে যে ভাবিকে বউকে সবসময় হেল্প করতে হয়। আচ্ছা আমার তো বউ নেই, তাই ভাবিকে হেল্প করছি। বাহ, ভালো লাগলো সাদ্দাম, এই যে মানবতা। না না, এটা মানবতা কেন, এটা তো আমার কাজ, আমি খাবো, এটা আমাকে করতে হবে না? তার ঠিক, তার ঠিক। হ্যাঁ, কারণ আমার অক্সিজেন, বেঁচে থাকার জন্য আমার অক্সিজেন আমাকেই নিতে হচ্ছে। অবশ্যই অবশ্যই। সো মানে বেঁচে থাকতে হলে আমাকে খাইতে হবে, সেই খাবারটা আমাকে প্রস্তুত করে খাওয়া শিখতে হবে। তো কেমন লাগছে অনেকদিন পরে একটু কাজ করছো? হ্যাঁ, অনেকদিন পর না ভাই, আমি প্রতিদিন রান্না বান্না করে খাই, ইভেন প্রতিদিন এই কাজগুলো করি। তাই নাকি? হ্যাঁ। আবু সাদ্দাম আমাদের বাসায় এসছে। আবু সাদ্দাম না, সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেন। সাদ্দাম এই শনিপুর হাতে এমন ভাবে পিঠাগুলো বানাচ্ছে, মানে দেখেই যেভাবে জল চলে এসছে। সাধু, নাজ্জা চলে গেছে, কেমনটা লাগে বলতো? খারাপ লাগছে না ভালো লাগছে তোমার? ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে। ছেলেটা নাকি আমেরিকায় গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকেও গাড়ি হর্ন শুনতে পায় না, এত বছরের অভ্যাস হর্ন শোনা। শুনতে পাচ্ছে না? না মানে এখানে হর্নের মানে বিরক্তিতে একদম নিশ্চুপ, মানে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, মনে হচ্ছে যে একটা আবদ্ধ একটা জায়গায়। মাঝে মাঝে রাজহাঁসে প্যাক প্যাক করে শুধু। হ্যাঁ, রাজহাঁস আছে ওখানে। হ্যাঁ, সেটা তো ন্যাচারাল, মানে পাখি ডাকবে, রাজহাঁস ডাকবে, হাঁস মুরগি ডাকবে। আপনারা যারা আমাদের সঙ্গে দেশ ও বিদেশ থেকে শুনতে পাচ্ছেন, তারা কি বলবো, সাদ্দাম, এগুলো কিন্তু বাড়ির গমের আটা। এগুলো না মজা লাগবে বেশি। ওই জন্য লাল। কষ্ট দিয়ে দিলাম ভাইয়া। সে কত সবাই রান্নাঘরে আছে, মা বুবাই যায় ওইদিকে ওর ভাগ। না, সাদ্দাম ও রাধু নেই, ও রান্না বান্না করে আগে থেকে। তুমি আমরা ভাই কিন্তু রান্না পারে, কিন্তু রান্না করার সময় কথা বলা যাবে না। হ্যাঁ, আর আমার মানে কথা বললে সমস্যা হবে, হ্যাঁ, রান্না করার ছন্দ সময় নষ্ট হয়ে তখন যায়। আপনি কি বলবেন, আপনি আগে বলে নেবেন যে আমি কোনো কথা বলবো না, ঠিক আছে তুমি রান্না করো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানে রাখি। হ্যাঁ, আবার কোনো এক সময় কোনো দিন সাদ্দাম যখন পিঠা খেতে মন চাইবে ভাইয়া, তখনই চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে, এরপরে কি পিঠা খাবো একটু তালিকা দিয়ে রাখিও। শ্যামলি সব ধরনের পিঠা বানাতে পারে। হুম, এই যে শ্যামলি দিচ্ছে পিঠা, আর সাদ্দাম ভাজছে। বাহ, সাদ্দাম আজ ছেলে, ছোটবেলা থেকে কাজ করতে যেতে, কাজ না করে উপায় আছে, গরিব মানুষের ছেলে কাজ করবে না, কি করবে? না, সবাই আমরা গরিব, তাই না ভাইয়া? হ্যাঁ, সবাই হ্যাঁ, গরিব ধরি বলে কথা নেই, সবাইকে কাজ করতে হবে। ভাই, তুমি যে গোপ রাখছো, গোপ রাখার রহস্য বলবে হঠাৎ? না, কেন রহস্য নাই, আমি গোপনের আগে থেকে রাখি। আর হচ্ছে যে চুল দাঁড়িয়ে ছিল বড় বড়, ভাবলাম যে একেবারে সবকিছু না কেটে খানিকটা রেখে দেই। বাহ, ভালো লাগছে, অনেকটা তামিল ভিলেন এরকমটা মনে হচ্ছে। আবার কারো পছন্দ না হলে কেটে ফেলবো, সমস্যা নেই। ভাবে কি দেখছে? হ্যাঁ, দেখছি। কোনো মন্তব্য করেননি? না, এসব ব্যাপারে সে কোনো মন্তব্য করে না।